হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। আর এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে বাদে কালকে তো একটু বাড়িতে যাচ্ছি। তো কালকে ব্লগটা আমি কালকেই দেখাবো। তো আমি বলেছিলাম না যে কালকে আমার একটা ব্লগ এসেছিলো। তো ওখানে আমি বলেছিলাম আমি দুটো জিনিস পারচেস করেছি। একটা হচ্ছে ফেসিয়াল কিট নিজের জন্যে, কারণ যার কাছে কড়াই এবং পার্লারে গিয়ে প্রচণ্ড কস্টলি নিয়ে নেয়। হ্যাঁ, আর ভালো করে করায় না। ওর থেকে নিজে নিলে কি আমি 2-3 বার ভালো করে করতে পারবো, এবং যার কাছে করাবো তারও দামটা অনেক কম নেবে। তাই জন্যেই ভাবলাম যে একটা নিজেই পারচেস করি। তো আমি তো নিজে বুঝবো না, কারণ আমি তো আর মানে রেগুলারলি আমি ফেসিয়াল করাই না। তো যার থেকে করাই সেই আমাকে বলেছিল যে ডায়মন্ড ফেসিয়াল নিতে, যে কোনো ডায়মন্ড ফেসিয়াল নিতে। তো আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম নিউট্রিগ্লো ব্র্যান্ডেড একটা কোম্পানি, তো ওখান থেকেই পারচেস করা যায়। এবং মামা আর্থেরও দেখছিলাম আমি। তো যে আমাকে করায় অ্যাকচুয়ালি পূজা, সেই আমাকে বললো যে মামা আর্থটা অত নিও না, তুমি নিউট্রিগ্লোটা নাও। কারণ আমি মামা আর্থে কোনোদিন ফেসিয়াল কিট করাইনি। তো নিউট্রিগ্লো করিয়েছি, খুব ভালো রেসপন্স। তো তুমি নিউট্রিগ্লোটা নিতে পারো ডায়মন্ড। তো আমি মিশো থেকে আমি দেখছিলাম। মিশো থেকে দেখতে দেখতে আমি ডায়মন্ড পালস এবং গোল্ড পালস এবং ডায়মন্ড তিনটে মিশ্রণেরই একটা ফেসিয়াল পেয়ে গেছি। তো একটা পারচেস করেছি, আর আমার আশা করি অনেক দিনই চলে যাবে। 50 ml করে আছে বটে, কিন্তু কৌটো করে আছে, আমার অনেক দিনই চলে যাবে। আমি তো শুধু মুখটা করাবো। তো বছরে একবারই করাই, কিন্তু এখন যা অবস্থা হয়ে যাচ্ছে মুখে, বয়স হচ্ছে তো, যতই হোক আমি তো বলতে পারবো না আমি করছি খুকি, বয়স তো নিশ্চয়ই হচ্ছে। তাই জন্যে করতে তো হবেই ফেসিয়াল একটু। ওই জন্যে একটু পারচেস করেছি। ওর সঙ্গে আমাকে একটা ব্লিচও দিয়েছে ওরা। ব্লিচটা ওদের ছিল না, কিন্তু ব্লিচটা দিয়েছে আমাকে ওরা। আর আমি বলেছিলাম আমি একটা মোনার জন্য একটা গিফট অর্ডার করেছিলাম, কারণ ও 7th অক্টোবর পরের মাসেই ওর বার্থডে। তো ও যেহেতু মানডে পড়েছে, তাই ও এটা সানডে সেলিব্রেশন করছে। তো আমি এবং আমার ছেলে তো যাব, ওখানে উপস্থিত হব গিয়ে ওর বার্থডে সেলিব্রেশনে। ওদিক থেকে কাকুও যাবে। তো কাকুর কাছে আমি চলে যাব, এটা আমি আগেই বলেছি আগের ব্লগে। তো আবার বলে দিচ্ছি যারা যারা আমার আগের ব্লগটা দেখেননি। তো কালকে আমি বাড়িতে যাচ্ছি এবং ছেলের তো বায়না কাল থেকেই ছিল যে আজকেই চলো। আজকেও যেহেতু একটা ছুটি হওয়ার কথা ছিল স্কুলে, তো সাসপেন্ড করার কথা ছিল স্কুলে, তো বলেছিল যে আজকেই চলো, যেহেতু উপরে বম্মারা চলে গেছে তাই। কিন্তু বাই চান্সলি ওদের স্কুল থেকে একটা ফর্ম দিয়েছে, বুঝতে পারছি না কনসার্নের কি একটা ফর্ম দিয়েছে, সেটাকে আজকেই সাবমিট করতে হবে। এবং ওদের ছুটিটাও নেই, ছুটিটা দিত, কিন্তু ছুটিটা যেহেতু ওদের ফর্মটাকে সাবমিট করতে হবে বলে ওদের ছুটিটাকে দেয়নি আজকে। তাই ও বাধ্য হয়ে কিছুটা গেছে, এবং মন মরা হয়ে গেছে, কারণ ও ভেবেছিল আজকে যাব, আমি আজকে চলে যাব, মানডেতে আসবো। যে তুলনায় আজকে শুক্র শনি রবি সোম মঙ্গল 5 দিন ছুটি, তাই জন্য কিন্তু সম্ভব হলো না। তো আমি ভেবেছিলাম যে শনিবারে গিয়ে রোববারে চলে আসবো। তো আমি কালকে অনেক বোঝালাম ওকে, তো বুঝিয়ে এইটুকু ও রাজি হলো। এবং আমি ওকে বললাম যে বাবা দেখ, শুক্রবার যেতে পারছিস না, এক কাজ করি আমরা শনিবারে যাই, শনিবারে গিয়ে আমরা বরং মানডেতে আসবো। শনিবার গিয়ে রবিবারটা থেকে মানডেতে আসবো। জানি ওরও ভালো লাগছে না ওই জন্য, কিন্তু ও আবার তো গিয়েও আবার শান্তি নেই, আবার চলো চলো চলো।
কেন যে যেতে চাইছে এবারে আমি জানি না, যাই হোক যেতে যখন চাইছে তো নিয়ে তো যাবোই ওকে। তো পরের মাসেও তো আমি যাব, পরের মাসেও আমি বলেছি 5 তারিখে, যেহেতু আমার হাজব্যান্ড যাবে না, তো এখান থেকে আমাকে যদি গাড়িও করে দেওয়া হয়, আমি তো ঠিক চিনিয়ে নিয়ে যেতে পারবো না। ভবানীপুরে আমি চিনিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু ওই চুচড়োতে আমি চিনিয়ে নিয়ে যেতে পারবো ডাইরেক্ট গাড়িতে গেলে। তাই আমাকে কাকুর কাছে চলে যেতেই হবে। তো 5 তারিখে আমি কাকুর কাছে চলে যাব, 6 তারিখে কাকুর সঙ্গেই যাব, গিয়ে আবার রাত্রিবেলা কাকুর কাছেই চলে আসবো। 7-8 তারিখে আমি থাকবো ওখানে, আমি ঠাকুরগুলোকে দেখিয়ে দেবো, কারণ আমাদের ওখানে তাড়াতাড়ি খুলে যায় প্যান্ডেল, তো খুলে গিয়ে আমি 9 তারিখে আবার ওখানে এখানে চলে আসবো। এমনি তো এখানে 9 তারিখ থেকেই পুজো, তবে হ্যাঁ 6 তারিখে এখানে ঠাকুর আনতে সবাই যাবে। আমি তো প্রত্যেকবারই ইনভলভ হই। হ্যাঁ, আগেবারে হেঁটে গেছিলাম প্রথমবারে, তো দ্বিতীয়বারে আমি হাঁটতে পারছিলাম না বলে টোটো করে দেওয়া হয়েছিল আমাকে, টোটো করেই গেছিলাম, তবু ইনভলভ হয়েছিলাম। এবারে আর ইনভলভ হতে পারবো না, কারণ 6 তারিখেই ঠাকুর আনতে যাবে, যে মানে 6 তারিখেই আমার দিদির মেয়ের বার্থডে সেলিব্রেশনটা করা হবে, তাই জন্য ওখানে আমাকে যেতে হবে। যাই হোক, সেটা কোনো বড় কথা না, সেটা আপনাদের জন্য এসে আমি ঠাকুর আপনাদের জন্য দেখাবো। তো কী পারচেস করেছি, অনেক কথা বলছি, কী পারচেস করেছি সেটা আমি দেখাচ্ছি, এবং আমার ফেশিয়াল কিটটাও দেখাচ্ছি আপনাদের। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন আমার জন্য, ঠিক আছে? আর আবারও বলছি, এখনও বলছি, তাড়াতাড়ি বুকিং করুন, নয়তো বুকিংটা শেষ হয়ে যাচ্ছে। 30শে সেপ্টেম্বর অবধি লাস্ট বুকিং নেওয়া হবে, টাকা কিন্তু আর আমাদের বুকিং ক্লোজ হয়ে যাবে। তাই জন্যে বললাম তাড়াতাড়ি একটু ফাস্ট যদি কেউ নিতে চান, ইন্টারেস্টেড হন, তাহলে প্লিজ তাড়াতাড়ি বুকিংটা করে দেবেন, ঠিক আছে? আমার কালকে ব্লগেও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করি। আমার যে ছোট্ট দুটো কিনেছি, ছোট্ট দুটোই দেখুন, ঠিক আছে? চলো। আচ্ছা, এইটা আমার, যাই না দেখতে পাচ্ছেন কিনা, এটা আমার মোনার গিফট, এইভাবে এসেছিলো বাই মিশো, ঠিক আছে? কিন্তু ওরা একটা হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়েছিল, আমি ওটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিয়েছিলাম। ওখানে গিয়ে ওরা বলেছিল যে 3টে ফটো সেন্ড করে দিতে, এবং কার নামে হবে এবং কী লিখতে হবে সেটাও মানে যদি লিখতে হয়, বা ফটো থাকলে বা কী অকেশন সেটা যদি বলে, তাহলে আমরা সেটা করে দেবো। তো আমি বলেছিলাম 3টে আমার মোনার জন্য, ফটো তো আমার কাছে নেই, আর ইচ্ছা করে যদি আমি চাইতাম তাহলে তো সারপ্রাইজ রইবে না, ওই জন্য তো কাস্টমাইজ করেছি। এটা হচ্ছে একটা কফি মাগ, যেটা ও খুবই পছন্দ করে, আর আমি চশমা পরে নিয়েছি যার জন্য বুড়ি বুড়ি লাগছে, কিছু মনে করবেন না। তো ওই যে কাস্টমাইজ করেছি বলে আমার কাছে যা ফটো ছিল, ওই যে ওরা গরমের ছুটিতে এসেছিলো ভাই বোনে, 3টে ফটো ছিল, 3টে ফটোই দিয়ে দিয়েছিল, আর বলেছিলাম হ্যাপি বার্থডে শ্রীজিতা লিখে দিতে, লিখে দিয়েছে। ওটা হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে বাই মিশো থেকে আমার এটা এসছে, ঠিক আছে? আর এটা আমি আনবক্সিং করে নিয়েছি, ঠিক আছে? আমি আনবক্সিং করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে? তো এইভাবেই এসছে। হ্যাঁ, এটা আমি বাড়িতে আবার ঘুরে আসি, এসে একটা মানে বার্থডে পেপার যে হয় ওটা কিনে প্যাক করে দিই, এরকমই রাখবো, এরকম না রাখলে ভেঙে যাবে যেতে। এরকম একটা শোলা দিয়েছে ওপরে, নিচেও শোলা আছে, নিচের শোলাটা খুলছি না, এটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়ে যাবে। নিচেও শোলা আছে, শোলার ভেতরে কাপটাকে ঢুকি, আবার ওপরে এটা দিয়ে দিই। এটা রাখি, এই যে হচ্ছে কাপ, জানি না দেখতে পাচ্ছেন কি না, তা ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আপনাদের, ব্যাক ক্যামেরাটা থেকে দেখালাম আপনাদের। এইটা হচ্ছে মোনা, আমার দিদির মেয়ে,
এরই বার্থডে। আর একে তো চেনেনি আমার ছেলে। আর এটা আমাদের ভবানীপুরের বাড়ি। এটা একটা ফটো ছিল। এই ফটোটা এখান থেকে সিঁড়ি 3 তলা যাওয়া যায়। এটা হচ্ছে ভাই বোনেরই ফটো। আর আমি বলেছিলাম সৃজিতা হ্যাপি বার্থডে লিখে দিতে, তাই ওরা সৃজিতা হ্যাপি বার্থডে বলে কেক, বেলুন আর গিফটসের একটা ফটো দিয়ে করে দিয়েছে। আর একটাও 3টে ফটো ছিল, 3টে ফটোই দিয়ে দিয়েছে। ওরা 3টে ফটোই চেয়েছিল। আরেকটাও এই যে এই দুজনে বসে আছে ভাই বোন। ওরা 3 বছরের ছোটো বড়, মানে এ 3 বছরে ভাইয়ের থেকে বড়। কফি মাগ, যেটা ওর খুবই পছন্দ, দুধ কফি চা সবই খায়, আর ওরা বড় বড় কাপেই খায়। তাই ভাবলাম কাপই দিই, আর ওর খুব পছন্দের জিনিস। কমেন্ট বক্সে লিখবেন কেমন হয়েছে আমার মেয়ের গিফটটা। আমার দিদিকে তো পাঠিয়ে দিয়েছি, কারণ আমি দিদিকে না দেখিয়ে পারি না। ও তো বলেছে দারুণ হয়েছে, দারুণ। আর এই যে ভেতরে বক্সের ভেতরে এরকম শোলা দিয়ে দিয়েছে। আর এইভাবেই রাখতে হবে। ভেতরে শোলার মতো এইভাবেই ছিল, পেছন উল্টে রাখতে হবে। তার উপর এরকম দিয়ে দিতে হবে। দাঁড়ান করে দিই। আর আমার দ্বিতীয় আইটেম হচ্ছে এই যে, দেখতে পাচ্ছেন কি না, এই যে নিউট্রিগ্লোয়ে গোল্ড প্ল্যাটিনাম ডায়মন্ড পালসে ফেসিয়াল কিট। এটা আমি আনবক্সিং করে নিয়েছি। গোল্ড না, এটা হচ্ছে প্ল্যাটিনাম গোল্ড না, গোল্ড। হ্যাঁ, কি উল্টো পাল্টা বলে যাচ্ছি। এটা হচ্ছে গোল্ড প্ল্যাটিনাম পালস আর ডায়মন্ড, এই 4টে মিশ্রণের ফেসিয়াল কিট। এটা আমি আনবক্সিং করে দিয়েছি আপনাদের জন্য। এরকম প্যাকে এসছে। আর এর সঙ্গে এসছে এটা হচ্ছে ব্লিচ, যেটা আমি একদমই লাগাবো না। এটার সঙ্গে এটা ফ্রি দিয়েছে নাকি আমি বুঝতে পারলাম না, তো যাই হোক এটাও এসছে। এটা ব্লিচের ভেতরে এটাও আমি খুলে নিয়েছি। এটা এর মধ্যেই ছিল না, এটা আলাদা করে ছিল। এটা হচ্ছে পাউডারটা। তো পাউডারটা আর এর মধ্যে দিয়েছে এরকম ক্রিম, মানে ক্রিম আর এই পাউডারটা দুটো মিক্স করে এই যে একটা চামচ দিয়েছে, তো করে লাগাতে হবে। দেখি এটা লাগাবো কিনা, লাগাবো, না তো লাগাবো না। এই দুটো এখন সরিয়ে রাখলাম, পরে ঢুকিয়ে রাখবো। এবার এইটা খোলা যাক। হ্যাঁ, আর এটা এরকম 5টা 6টা জিনিস আছে। এটাও আছে পুচকি একটা। এটা হচ্ছে সিরাম। এটা স্টেপ বাই স্টেপ আছে। এটা কত নম্বর, এটা মানে 6 নম্বর। মানে সবাই ক্রিম ফিম মাখার পর এটাকে সিরাম দিয়ে করতে হবে।
ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 2 স্কাব। এটা স্টেপ 4 হোয়াইটনিং ক্রিম, 50 ml করে সব আছে। এটা হচ্ছে স্টেপ 1 ডিপ ক্লিনজিং। এটা প্রথমে এটা দিয়ে ডিপ ক্লিনজিং করবে, স্টেপ 1 বলে লেখা আছে। ঠিক আছে, তারপরে এটা না, তারপরে ওটা ডিপ ক্লিনজিং করবে, তারপরে এইটা করবে, এটা স্কাব করবে স্টেপ 2, তারপরে এইটা করবে স্টেপ 3 নিউট্রিশন জেল, তারপরে এইটা করবে হোয়াইটনিং ক্রিম স্টেপ 4 4 নম্বর, তারপরে এটা 5 নম্বর করবে ফিমিং মাস্ক প্যাক। এটা মাস্ক প্যাক করবে, করে লাস্টে এই সিরামটা দেবে। এবার আরও যদি আপনি ফর্সা চান তাহলে ওই ব্লিচটা দিয়ে আরও আপনি ফর্সা করতে পারবেন। তো এই হচ্ছে আমার ফেসিয়াল কিট, আর এটা আমার অনেক দিন চলে যাবে, যেটা বড় বড় আছে। তো কেমন হয়েছে একটু বলবেন। গোল্ড, প্ল্যাটিনাম, ডায়মন্ড, পার্লস ফেসিয়াল প্যাক, এগুলো বাই মিশো, এটাও বাই মিশো। তো কেমন হয়েছে একটু বলবেন আমাকে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, অনেক বড় হয়ে গেল। ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করব, কিন্তু বড় হয়ে গেল। আর কালকে তো আমি বাড়িতে যাচ্ছি, তো কালকে আমি আলাদা করে ব্লগ করব আপনাদের জন্য। চলুন বাই আজকের জন্যে। আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, তো বাজ পড়ছে না, বৃষ্টিই পড়ছে। আর আমার স্নান এবং লাঞ্চ করা হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করিনি বলে চান করে ভাত খেয়ে নিয়েছি, একটু আলু সিদ্ধ দিয়ে, আর একটা আলু ডিম দিয়ে বড়া করেছিল, খেয়ে নিয়েছি। খিদা পেয়েছিল, খেয়ে নিয়েছি। চলুন আজকে এই পর্যন্ত রইল, আবার কালকের জন্য ওয়েট করুন, কালকে নতুন ব্লগ আসছে আপনাদের জন্য। চলুন বাই।